আজকের ভিডিওতে আমরা শুড হ্যাভ, উড হ্যাভ এবং কুড হ্যাভ এর ব্যবহার শিখব। আমি জাস্ট সিম্পলি আপনাকে বুঝিয়ে দেব, শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ঠিক আছে? সো প্রথমে আমরা আসি শুড হ্যাভ। শুড হ্যাভ আপনি কখন ব্যবহার করবেন? শুড হ্যাভ মানে হচ্ছে কিছু করা উচিত ছিল কিন্তু আসলে কাজটা করা হয় নাই, এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করি। অতীতকালে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয় নাই, এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। সো যদি আমি একটা এক্সাম্পল দিই, আমার সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ টেকেন দ্য ডিসিশন, মানে আমার সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল কিন্তু আমি নেই নাই। আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড। এখন আমরা আসি কুড হ্যাভ। কুড হ্যাভ হচ্ছে, ধরেন কিছু করতে পারতাম, অতীতকালে কিছু করতে পারতাম কিন্তু করা হয় নাই, ঠিক আছে? মানে কোনো কিছু করার অ্যাবিলিটি ছিল আপনার কিন্তু আপনি আসলে সেটা করেন নাই, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কুড হ্যাভ, এবং কুড হ্যাভের পরে অবশ্যই বাড়বেন বি3। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি সিদ্ধান্তটা নিতে পারতাম, আই কুড হ্যাভ টেকেন দ্য ডিসিশন। আসলে আমি ডিসিশনটা নেই নাই কিন্তু আমি আসলে আমার নেওয়ার ক্ষমতা বা অ্যাবিলিটি ছিল। আমি পড়তে পারতাম, আই কুড হ্যাভ স্টাডিড। ওকে, তারপরে আসেন উড হ্যাভ। সো উড হ্যাভ মানে হচ্ছে অতীতকালে কোনো একটা কাজকে আপনি করতেন কিন্তু সামহাও করেন নাই। কেন করেন নাই? মানে আপনার একটা কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা ফুলফিল না হওয়ার কারণে আপনি এটা করেন নাই। দ্যাট মিনস কোনো একটা শর্ত পূরণ না হওয়ায় আমি কাজটা করি নাই, এক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে উড হ্যাভ। যদি আমি একটা এক্সাম্পল দিই, তারা যদি আমাকে সত্যিটা বলতো আমি সিদ্ধান্তটা নিতাম, ইফ দে হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ আই উড হ্যাভ টেকেন দ্য ডিসিশন। তুমি যদি আমাকে ডাকতে আমি আসতাম, ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ কাম। সো আশা করি বুঝতে পারছেন উড হ্যাভ কখন ব্যবহার করবেন, ধরুন অতীতকালে কোনো একটা কন্ডিশন ফুলফিল না হওয়ার কারণে আপনি কাজটা করেন নাই, এক্ষেত্রে উড হ্যাভ। আর শুড হ্যাভ হচ্ছে কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু আমরা আসলে কাজটা করি নাই, এক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ। আর কুড হ্যাভ মানে হচ্ছে কোনো একটা অতীতকালে কোনো একটা কাজ করতে পারতেন আপনি, বা পারতাম, আমি পারতাম, মানে অ্যাবিলিটি ছিল কিন্তু করা হয় নাই, সেক্ষেত্রে কুড হ্যাভ। এবং উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ প্রত্যেকটার পরেই বারবার বি3 দিতে হবে। আশা করি বুঝতে পারছেন।